সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জাভার আরও একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং শিখব, যে কিভাবে মেথড ওভারলোডিং বা ফাংশন ওভারলোডিং। মেথড এবং ফাংশন দুইটাকে একই জিনিস বলা হয়। যে জাভা প্রোগ্রামের মধ্যে মেথড ব্যবহার করে অথবা মেথড ওভারলোডিং ব্যবহার করে যে কিভাবে একটি জাভা প্রোগ্রাম তৈরি করা যায়, আজকের সেরকমই একটি টিউটোরিয়াল শিখব যে কিভাবে জাভা প্রোগ্রামিং ব্যবহার করে এরকম মেথড মানে সেম নামে ওভারলোড বলতে বোঝাচ্ছে একই মেথড একাধিক নামে থাকবে বা সবগুলো নামেই সে কাজ করতে পারবে, এটাকেই বলা হচ্ছে মেথড ওভারলোডিং। দেখেন এখানে একটা মেথড ব্যবহার করছি কল নামে, এখানে একটা ব্যবহার করছি কল নামে, এবং নিচেই না আরেকটা ব্যবহার করছি কল নামে, মানে তিনটা মেথড কিন্তু ব্যবহার করছি। তাহলে সেমই নামে যখন একাধিক মেথড থাকবে তখন সেটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। মানে ওভারলোড সেম নামই যখন আলাদা হবে তখন ওভারলোডিং, বাট যখন কাজ করবে তখন সে আলাদা আলাদা মেথডের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডাটা পাস করবে, এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। তাহলে আজকে টিউটোরিয়াল থেকে আমরা শিখব যে কিভাবে মেথড ওভারলোডিং ব্যবহার করে জাভাতে একটি সুন্দর প্রোগ্রাম তৈরি করা যায়। তো যাই হোক, এটি করার জন্য আমরা প্রথমেই আমাদের জাভার যে নেটবিন আছে এটা আমরা ওপেন করব, এবং ফাইল থেকে আমরা এখানে জাভা এবং জাভার প্রজেক্ট যেটা আছে এখান থেকে নেক্সট করব। করার পরে এখানে আমরা প্রজেক্টের নামটা দিব, যে ওভারলোডিং আপনি যে নামেই দেন না কেন, ওভারলোড আমি ওভারলোড দিলাম, ওভারলোড অথবা ডিআইএনজিজি ওভারলোডিং দিলাম, দিয়ে এবার এটাই মেন নামে ক্লাস ঘোষণা করবে। দেখেন এটা অটোমেটিক্যালি একটা জাভার ওভারলোড নামে এটা একটা প্যাকেজ ঘোষণা হয়ে গেছে, জাভার একটা ওভারলোড প্যাকেজ ঘোষণা হয়ে গেছে। তাহলে এই জায়গাতে আমাদের মূল কাজ শুরু করতে হবে, এবং এই হলো আমাদের মেন প্রোগ্রামের জাভার যে স্ট্রাকচার, সেটা বিগত টিউটোরিয়ালে আপনারা দেখছেন। তাহলে এই জায়গাতে আমরা এখন মেন প্রোগ্রামটা শুরু করব আর কি, যে এখানে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম একটা ক্লাস ঘোষণা করতে হবে। সাপোজ আমি ঘোষণা করতেছি ক্লাস, ক্লাসের নাম দিলাম হলো ওভার, মানে আপনি ওভারলোডিং যেহেতু সেই জন্য আমি ওভার দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি। দেন আমরা এখানে এন্টার দেওয়ার পরে এখানে আমরা অটোমেটিক্যালি সেকেন্ড ব্র্যাকেট দেখেন শেষ চলে আসছে, এবং এখানে আমরা যেটা লিখতে হবে সেটা হলো ভেরিয়েবল এখানে উল্লেখ করতে হবে যে কোন কি ভেরিয়েবল নিব। তাহলে আমরা প্রথমেই এখানে ইন্টিজার দেওয়ার পরে এখানে কল নামে একটা মেথড ঘোষণা করতেছি। এই মেথডের ভিতরে কাজ করবে হলো ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই, ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই কাজ করবে। তাহলে এটা জাস্ট একটা মেথড, এবং এই মেথডের ভিতরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আবার যখন শেষ করব এর ভিতরে যেটা হবে, তাহলে ইন্টিজার দেখেন ইন্টিজার জেড নামে আর একটা ভেরিয়েবল নিলাম, এবং ইন্টিজার জেড এর ভিতরে বলতেছি সে এক্স এবং ওয়াই কে সে অটোমেটিক্যালি যোগ করবে। তাহলে এক্স ইন্টু ওয়াই এটাকে সে যোগ করবে আর কি। করার পরে যা সামেশন যেটা হয় সে এখানে সামেশনের যে অংশটা হয় সেটা এখানে আউটপুট হিসেবে দিবে। তাহলে আমরা সেই মেসেজটা এখানে প্রদর্শন করে দিব আর কি। দেখেন আমরা এখানে অলরেডি এটার জন্য যে আউটপুট যেটা করে দিছি, যে এখানে সামেশিং মেথড বা সামেশন মেথড, মানে এখানে যোগ করার জন্য এই মেথডটা ব্যবহার করছি, এবং জেড এর ভিতরে কি ভ্যালুটা হবে সেটাও এখানে উল্লেখ করে দিছি, রিটার্ন 0। দেন এটা অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে একটা ক্লাস, মানে এই ক্লাস ওভারের ভিতরে। তাহলে একই ক্লাসের ভিতরে এরকম একাধিক মেথড থাকতে পারে। আমরা আরেকটা মেথড ব্যবহার করতেছি, সেই মেথডের নাম দিলাম কল, এবং সেই মেথডের মধ্যে কি কাজ হবে সেটাও একটু দেখি। সেই মেথডের ভিতরে থাকবে হলো দুই ধরনের ডাটা, একটা হলো ফ্লোট FLOAT ফ্লোট M1 এবং ফ্লোট M2, ফ্লোট FLOAT ফ্লোট M2। তাহলে আমরা এই দুইটা মেথড এর ভিতরে থাকবে, থাকার পরে আমরা এখানে এন্টার দিলাম। তাহলে এখানেও জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি, অটোমেটিক্যালি এই আউটপুটটা চলে আসছে। এবং এই জায়গাতে যেটা কাজ করতে হবে সেটা হলো যে ফ্লোট মার্ক নামে আরেকটা মার্ক থাকবে, ফ্লোট মার্ক নামে আরেকটা ভেরিয়েবল থাকবে মার্ক। দেখেন এই ফ্লোট মার্ক নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং মার্ক সমান সমান বলে দিচ্ছি যে কি হবে, এই মার্কে M1 এবং M2টা যোগ করবে। তাহলে M1 প্লাস M2, তাহলে দুইটা জিনিসকে সে যোগ করবে। করার পরে সে এই জায়গাতে যেও সেম এরকম আউটপুট দিবে আর কি, যে মার্ক হলো অত আর কি সেই মার্ক। তাহলে দেখেন আমরা যে মার্ক নিছি মার্কের জন্য সে মার্কটা এখানে যোগ করবে। এখানে একটা মেথডের নামটা বলা হচ্ছে এখানে এটাকে ফ্লোটিং মেথড, এবং এর মধ্যে হলো সে রেজাল্ট, এই যে রেজাল্ট যেটা আছে সেটা শো করবে। উপরের মেথডে শুধুমাত্র দুইটা সংখ্যা যোগ করার যে আউটপুট হচ্ছে সেটা শো করবে, এবং এখানে মার্কটা শো করবে। তাহলে আমাদের এই একটা ক্লাস, এই যে ওভার ক্লাসের ভিতরে আমরা একটা মেথড ব্যবহার করছি, এই একটা মেথড ব্যবহার করছি, দুইটা মেথড কিন্তু সেম নামে। এরকম সেম আমরা এন্টার দিয়ে আমরা আরো একটা মেথড ব্যবহার করব, সেই মেথডের নামও আমরা দিলাম যে ইন্ট কল
এই মেথডের নামটা দেওয়ার পরে এটা কিভাবে কাজ করবে সেটা এখানে উল্লেখ করে দিব যে এই মেথডটা হবে হলো ইন্টিজার x, সাপোজ ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার x, তাহলে ইন্টিজার x টা নিবে, নেয়ার পরে জাস্ট আমাদের ইন্টিজার x টা একটু করে লিখতে হবে আর কি। তাহলে আমরা একটা জাস্ট এখানে ওরকম সেম একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, সেম এখানে যে করবে সেটা হলো এর ভিতরে সে ইনপুট আউটপুট যে মেথডটা আছে সেটা ব্যবহার করবে, এখানে একটা মেসেজ প্রদর্শন করবে। মেসেজটা আমরা লিখে আসি, দেখেন যে এখানে আমরা এটা করার জন্য জাস্ট আমরা এখানে প্রিন্টের ভিতরে আমরা একটা মেথড ব্যবহার করছি এবং সেই মেথডটার ভিতরে অটোমেটিক্যালি বলা হচ্ছে যে এটার ভিতরে কি কাজ করতেছে সেটা দিয়ে সে একটা ইনপুট আউটপুট করবে, মানে আমরা যে ভ্যালুটা এর ভিতরে পাস করব এই মেথডের ভিতরে সেই ভ্যালুটা এখানে সে আউটপুট হিসেবে শো করবে আর কি, জাস্ট এই কাজটুকুই করবে। তাহলে দেখেন আমরা একটা ক্লাসের মধ্যে একাধিক মেথড ব্যবহার করছি এবং এবার আমরা মূল কাজটা এখানে শুরু করব আর কি। মূল কাজটা আমাদের যেটা করতে হবে সেটা হলো এই মেথডের নামে আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এই যে ক্লাস তৈরি করছি সেই ক্লাসের নাম ছিল ওভার এস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এর ভিতরে হলো নিউ ওভার ফাংশনটাকে কল করতেছি, নিউ ওভার সেমিকোলন দিয়ে দিলাম, এবার এস ডট কল। তাহলে এবার সেই কল ফাংশন, তিনটা ফাংশন আমরা যেহেতু নিছি, কোন ফাংশনের ভিতরে কোন ভ্যালুটা দিব সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। যে আমরা যেহেতু প্রথমটা বলছিলাম যোগ করতে হবে 45 এবং 58, তাহলে এটা দিয়ে দিছি এবং দেওয়ার পরে পাশে আমরা এটাকে সেমিকোলন দিয়ে দিব, দেন হয়ে গেছে। আমরা আবার এস ডট কল, তাহলে এই মেথডের ভিতরে আমরা কি বলছিলাম যে দুইটা দশমিক জাতীয় যে ভ্যালু আছে 36.5 কমা হয়তোবা 89.6 এবং এই ডাটাগুলো অবশ্যই হবে হলো কি টাইপের, ফ্লোটিং টাইপের, এই পাশে অবশ্যই এফটা উল্লেখ করে দিতে হবে। তাহলে আমাদের এই মেথডটা অলরেডি হয়ে গেছে এবং আরেকটা মেথড নিয়েছি সেটা হলো এস ডট কল, এর ভিতরে জাস্ট একটা সিএল কল, এর ভিতরে আমাদের কি করবে একটা ভ্যালু দিয়ে দিব যে 87 সাপোজ এস ডট কল। তাহলে দেখেন অলরেডি হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। তাহলে আমাদের তিনটা মেথড এখানে ব্যবহার করছি, একটা এস ডট কল এবং এস ডট ই এবং শেষ। তাহলে আমরা দেখেন জাভার যে প্রোগ্রামটা করছি সেটা হলো একটা ক্লাস নিজে ওভার, এই ক্লাসের ভিতরে একাধিক মেথড ব্যবহার করছি, কল নামে একটা মেথড, এই নামে একটা মেথড। আপনি কল না দিয়ে যে কোনো নামে এখানে মেথড তৈরি করতে পারেন এবং সেই মেথডের মধ্যে কি কাজ করবে সেটা বলে দিতে পারেন, কোনো সমস্যা না। এটার ভিতরে কি কাজ করবে বলে দিতে পারবেন, এটার ভিতরে কি কাজ করবে বলে দিতে পারবেন। এবং এই অবজেক্ট দিয়ে আমরা যখন এই যে ওভার ক্লাসের একটা এস নামে অবজেক্ট ঘোষণা করলাম, এই অবজেক্টের ভিতরে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছি, সেটা অটোমেটিক্যালি পাস হয়ে এবং ওর কাছে চলে যাচ্ছে আর কি। তো এইভাবে আসলে মেথড ওভারলোডিংটা হয়ে থাকে। আমরা দেখেন এটাকে যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, এখন আমরা এটা রান করে দেখি, অটোমেটিক্যালি রান করলে এখানে দেখেন আউটপুটটা দেখা যাচ্ছে যে ইউজিং সামেশন মেথড, সবাই ডিসপ্লেতে দেখেন ইউজিং সামেশন মেথড, সামেশন করলে মানে দুইটা জিনিস যোগ করলে 103 হয়েছে। ইউজিং ফ্লোটিং মেথড, এই ফ্লোটিং মেথডের মধ্যে দুইটা মার্ককে সে যোগ করছে, এত হয়েছে। এবং ইনপুট আউটপুট মেথড, যেটা আমরা এই যে 87 দিছি এটাকে সে পাস করে 87 দিছে। তো এভাবে আসলে মেথড ওভারলোডিং বা মেথড ব্যবহার করে আপনারা জাভাতে প্রোগ্রাম করতে পারবেন। যদি কেউ কোড লিখতে বা কোড বুঝতে কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে জাভার আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সকলকে।